সাইয়্যিদা আফরিন আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ড ভালো হওয়ার পর নাকি সকল ব্যবহারের কাপড়ে বিছানা পরিষ্কার করতে হয়, তাহলে নাকি নামাজ হয়, অন্যথায় হয় না। এটা কি সত্য? না বোন সাইয়্যিদা আফরিন, এটি আবশ্যক নয় যে একজন মেয়ে তিনি পিরিয়ড থেকে পবিত্র হওয়ার পর তার সকল কাপড় চোপড় নাপাক লাগুক বা না লাগুক, তার বেডশিট, কাঁথা ইত্যাদি, বালিশের কভার ইত্যাদি এগুলো সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে, এমন কোনো কথা শরীয়তে নেই। হ্যাঁ, যেই কাপড় তিনি পরিহিত অবস্থায় আছেন বা যেটাতে নাপাক লেগেছে সেটা অবশ্যই তিনি পরিষ্কার করবেন, কিন্তু যেটাতে নাপাক লাগে নাই সেটাও তিনি পরিষ্কার করতে বাধ্য। এটি ভুল ধারণা, এটি সঠিক নয়। এমনি সাজিদুর রহমান সেজা আপনি লিখেছেন, কিছু ধূমপায়ী মুসলমান ভাই মসজিদে নামাজ আদায় করেন, তাদের সাথে একই কাতারে নামাজ আদায় করা বেশ কষ্টকর হয়ে পড়ে, এতে আমাদের নামাজের ক্ষতি হবে কিনা? দেখুন, আপনার নামাজের তো ক্ষতি হবে না, কারণ আপনি সালাত তো আদায় করে ফেলছেন, কিন্তু উনি এই কাজটা করে গুনাহগার হচ্ছেন, কারণ অন্যের কষ্ট হতে পারে এমন কোনো কাজ করা উচিত নয়। আর মসজিদে বিশেষ করে শুধুমাত্র মানুষ কষ্ট পায় তা না, ফেরেশতারাও কষ্ট পায় মানুষের শরীর বা মুখের দুর্গন্ধের কারণে। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালায়েকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। মানুষরা যে সমস্ত গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারা সেগুলোর কারণে কষ্ট পায়। বিধায় মানুষ মসজিদে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, সেটি ধূমপানের মতো একটি হারাম এর দুর্গন্ধ হোক, অথবা অন্য কোনো বৈধ জিনিসের দুর্গন্ধ হোক। যেখানে বৈধ জিনিসের দুর্গন্ধই নিয়ে মসজিদে যাওয়া নিষিদ্ধ, সেখানে আপনার নাজায়েজ এবং গুনাহ যে জিনিসটা পান করা, ধোঁয়া, সেটা পান করে মুখ দুর্গন্ধ করে তারপরে মসজিদে যাওয়া, সেটা কত বড় গুনাহ হতে পারে, কত বড় অপরাধ হতে পারে, সেটা বলাই বাহুল্য। তাহলে কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি ধূমপানকারীরা মসজিদে যাবে না? উত্তরটা অবশ্যই মসজিদে যাবেন। ধূমপান তার পরিহার করা উচিত, পরিহার করতে তিনি না পারলেও অন্তত মুখ পরিষ্কার করে মুখের দুর্গন্ধ যাতে অন্য মানুষের বা ফেরেশতাদের কষ্টের কারণ না হয়, সেদিকটা নিশ্চিত করে তাকে মসজিদে যাওয়ার চেষ্টা করা উচিত।